একজন ক্রিকেটার যিনি প্রায় খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন, জীবিকার তাগিদে কাজ খুঁজতে ঘুরেছেন কাবুলের বরফ ঢাকা রাস্তায়, হোটেলের রান্নাঘরে কাজ করেছেন, সেই তিনিই আজ বিশ্বকাপের মঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দু। আর তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল একটি সিনেমা, যার নায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। কাকতলীয় নাকি ভাগ্যের লেখা? কিভাবে হতাশা থেকে উঠে এসে পাকিস্তানের রহস্য স্পিনার হয়ে উঠলেন উসমান তারিক? আজ জানব সেই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প। চলমান আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের বিপক্ষে বহুল আলোচিত ম্যাচে এক নাম বিশেষভাবে সাড়া ফেলে, উসমান তারিক। অদ্ভুত স্টপ অ্যান্ড পজ সাইড আর্ম অ্যাকশন দিয়ে আলোচনায় আসা এই স্পিনার ম্যাচে দারুণ বোলিংও করেন। যদিও তার দল শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবদের কাছে পরাস্ত হয়, তবুও উসমানের পারফরমেন্স নজর কাড়ে সবার। মাত্র 4টি টি20 আন্তর্জাতিক ম্যাচে 11 উইকেট, ইকোনমি রেট ওভার প্রতি 6-এর নিচে, আর সব মিলিয়ে 42টি টি20তে তার শিকার 70 উইকেট। সংখ্যাগুলোই বলে দেয় তিনি কেবল চমক নন, সম্ভাবনাময় শক্তি। কিন্তু এই সাফল্যের পেছনে রয়েছে সংগ্রামের দীর্ঘ গল্প। পেশোয়ারে বেড়ে ওঠা উসমান ছোটবেলা থেকেই কঠিন বাস্তবতার মুখোমুখি হন। বাবার মৃত্যু ও আর্থিক সংকট তাকে দ্রুত বড় করে দেয়। কাজের সন্ধানে তাকে পাড়ি জমাতে হয় আফগানিস্তানের কাবুলে। তুষারপাতের মধ্যে বিভিন্ন কোম্পানিতে চাকরির খোঁজে ঘুরেছেন তিনি, এমনকি হোটেলের রান্নাঘরেও কাজ করতে হয়েছে। এই সময়টাতেই প্রায় ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন উসমান। কিন্তু 2016 সালে তার জীবনে আসে টার্নিং পয়েন্ট। তিনি দেখেন MS ধোনির জীবনভিত্তিক চলচ্চিত্র MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি। সেই সিনেমাই তাকে নতুন করে বিশ্বাস করায় স্বপ্ন কখনো ছেড়ে দেওয়া যায় না। উসমান নিজেই বলেছেন, আমি প্রায় ক্রিকেটে নাম করার স্বপ্ন ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ওই সিনেমাটা দেখার পর মনে হলো আমিও পারি। 2017 সালে দুবাইয়ের চাকরি ছেড়ে পাকিস্তানে ফিরে আসেন তিনি। দিনরাত অনুশীলন, ফিটনেস আর স্কিল নিয়ে কঠোর পরিশ্রম, সব মিলিয়ে নিজের ক্যারিয়ারকে নতুনভাবে গড়তে শুরু করেন। সেই পরিশ্রমের ফল মিলতে বেশি সময় লাগেনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নজরকাড়া পারফরমেন্স তাকে জাতীয় দলের দরজায় পৌঁছে দেয়। বিশেষ করে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্স, এক আসরে 20 উইকেট তার ভাগ্য বদলে দেয়। এরপর পাকিস্তান দলের সুযোগ, আর দ্বিতীয় ম্যাচেই হ্যাট্রিক। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে সেই কীর্তি তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। উসমান বারবার ধোনির নাম উল্লেখ করেন অনুপ্রেরণার উৎস হিসাবে। তার ভাষায়, ধোনির জীবনের কঠিন সময়গুলোই আমাকে শিখিয়েছে ধৈর্য আর ভুল থেকে শেখাই সাফল্যের চাবিকাঠি। মানসিক দৃঢ়তার গুরুত্বও তিনি জোর দিয়ে বলেন, আপনি যদি নিজের ভুল নিয়ে কাজ না করেন, এগোনো কঠিন। ধোনিকে কঠিন মুহূর্ত সামলাতে দেখে আমি শিখেছি নিজের ওপর ফোকাস রাখতে। তার আরেকটি মজার অধ্যায়, জাতীয় দলে ডাক পাওয়ার খবরটি তিনি পান নিজের বিয়ের অনুষ্ঠানের সময়। প্রথমে ভেবেছিলেন কেউ মজা করছে, পরে বুঝতে পারেন স্বপ্ন সত্যি হয়েছে। হাসতে হাসতে তিনি বলেন, আমার স্ত্রী হয়তো আমার জন্য সৌভাগ্য বয়ে এনেছে। উসমান তারিকের গল্প শুধু একজন স্পিনারের উত্থানের গল্প নয়, এটি বিশ্বাস, অধ্যাবসায় আর অনুপ্রেরণার গল্প। বরফ ঢাকা রাস্তায় চাকরি খোঁজা সেই তরুণ আজ বিশ্বমঞ্চে নিজের স্বপ্নের বল ঘুরিয়ে দিচ্ছেন।